হরিকথা পরিবেশন করার জন্য চারটি গুণ থাকা দরকার। কি কি? পণ্ডিত, মহাভাগবত, সুপক্ষীর মতো কণ্ঠস্বর আর সুবক্তা। রাধে রাধে। প্রথমে পণ্ডিত। ওমা, পণ্ডিত কাকে বলে? পণ্ডিত কাকে বলে মা? যে প্রচুর পড়াশোনা করে, অনেক উপাধি পেয়েছে, তাদেরকেই তো আমরা পণ্ডিত বলি। কিন্তু শাস্ত্রে এই কথাটিকে নস্যাৎ করলেন। শাস্ত্রে কি বললেন? প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে বিষ্ণু ভক্তি বিনা বিদ্যা না। একদিন মা, মহাপ্রভু আমার দক্ষিণ দেশ ভ্রমণকালে বিদ্যানগরে রায় রামানন্দের সহিত 7 দিন ব্যাপী শাস্ত্র আলোচনা করেছিলেন। তা মাগো, এই আলোচনা করতে করতে মহাপ্রভু আমার জিজ্ঞাসা করলেন, সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? তখন মা রায় উত্তর দিয়েছিল, কৃষ্ণ ভক্তি হলো সকল বিদ্যার শ্রেষ্ঠ। তাহলে মাগো, আমরা যে এখন পড়াশোনা করব, এটা তাহলে কোন বিদ্যা? কি গো মায়েরা, আপনাদের ছেলে মেয়েরা, আমিও পড়াশোনা করছি, এটা তাহলে কোন বিদ্যা? এটা হলো জড় বিদ্যা, যার দ্বারা আমরা অর্থ উপার্জন করব, নিজেদের শখ আহ্লাদ পূরণ করব, তাই তো? কিন্তু রায় কহিলেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। তা মাগো, মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণকালে শ্রী রণক্ষেত্রে দেখলেন এক পরম বৈষ্ণবকে। কি দেখলেন? না, সেই পরম বৈষ্ণব একটি দেবালয়ে বসে গীতা পাঠ করছে। তা মাগো, সেই বৈষ্ণব একটু কম শিক্ষিত, তাই গীতার শ্লোক ঠিক মতো উচ্চারণ করতে পারছি না। তাই তার গীতা পাঠ শুনে অন্য যারা সকলে ছিল সবাই হাসি ঠাট্টা করত, আর এদিকে পরম বৈষ্ণব আমার গীতা পাঠ করছে। পাঠ করতে করতে একদিন মহাপ্রভু সেই পরম বৈষ্ণবের পাশে এসে বসে এবং সেই বৈষ্ণবের গীতা পাঠ শ্রবণ করছে। দেখলেন যে সেই বৈষ্ণব গীতা পাঠ করতে করতে কখনো হাসছেন, কখনো আবার কাঁদছেন। তখন আমার মহাপ্রভু, যেই না বৈষ্ণবের গীতা পাঠ শেষ হলো, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, বৈষ্ণব ঠাকুর, গীতা পাঠ করে কোন ভাবে হৃদয় হয়ে আপনি কখনো হাসছেন, কখনো কাঁদছেন? যেই না মহাপ্রভু বৈষ্ণবকে এই কথা জিজ্ঞাসা করছে, বৈষ্ণব এতক্ষণ বুঝতে পারেনি। বৈষ্ণব তখন বলছেন, বাবা আপনি কখন এসেছেন?
তোমার গীতা পাঠ শুনছিলাম। তখন বৈষ্ণব বলছে, আমি তো মূর্খ, আমি গীতার শ্লোক ভালো করে উচ্চারণ করতে পারি না। ও গো দয়া তাই লোকেরা আমার এই গীতা শুনে হাসি ঠাট্টা করে। তখন আমার মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি গীতা পাঠ করে কোন ভাবের উদয় হয় যে তুমি এমন হাসো, আবার কখনো কাঁদো? তখন আমার বৈষ্ণব ঠাকুরমা বলেছিলেন, আমি তো গীতার শ্লোক অত ভালো করে উচ্চারণ করতে পারি না, তবু আমি যখন গীতা পাঠ করি তখন আমি সামনে কি দেখতে পাই জানো? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি দেখতে পাই? তখন সেই বৈষ্ণব বলছে, আমি যখন গীতা পাঠ করি আমি দেখতে পাই যেন আমার সামনে সেই কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। তাই আমি কখনো গীতা পাঠ ছাড়তে পারি না। তাই মা গো, আমাদের তো এখন অত সময় নেই, তাই না, যে সারাক্ষণ ভগবানের সেবা কর। এরপর এলো 2 নম্বর মা, কি না মহাভাগবত। ভাগবত কাকে বলে না, যিনি শাস্ত্রের ওই নির্দেশগুলি ঠিকঠাক ভাবে পালন করেন। কিন্তু মাগো, শাস্ত্রের ওই নির্দেশগুলি ঠিকঠাক করে পালন করতে পারি না। একাদশীর দিন মা সম্পূর্ণ উপবাস থাকতে পারি না। আর 3 নম্বর কি না সুপক্ষীর মতো কণ্ঠস্বর। আচ্ছা মায়েরা, আপনারা তো এতক্ষণ আমার কণ্ঠস্বর শুনেছেন, ভালো না খারাপ? খারাপ? ভালো? তাহলে কি 3 নম্বর গুণটা আমার রয়েছে? আছে? তাহলে হবে। আর 4 নম্বর কি না সুবক্তা। সুবক্তা কাকে বলবো না, যে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। কিন্তু মাগো করজোড়ে বলছি, অত সাজিয়ে গুছিয়ে আমি বলতে পারি না। তাই এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে মা আমার অনেক ভুল ত্রুটি হবে। সেই ভুল আপনাদের বাড়ির নিজ কন্যা সন্তান মনে করে ক্ষমা করে দেব। তবু মাগো, পূর্বজন্মের সুকৃতির ফলে পিতা মাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুর আশীর্বাদে গুরুমুখে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের সামনে আজ ব্যক্ত করব। তবে হ্যাঁ মা, সেটাও সম্ভব আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে। তা মাগো, আপনারা সবাই কৃপা করুন যেন এই পথের মর্যাদা আমি জন্মে জন্মে রাখতে পারি। নিতাই গৌর হরি বল। তা মাগো, কলিযুগে যিনি ছিলেন পাবনাবতার গৌর হরি, ও মা, তিনি কবে এসেছিলেন? ও মায়েরা, কবে এসেছিলেন জানা আছে কারো? 37 নয়, 540 বৎসর পূর্বে। এই যে মা কদিন আগে দোল পূর্ণিমা, 40 হয়ে গেল। তা এলেন কেন না, এই হরি নাম দিয়ে
কলির জীবকে উদ্ধার করা যায়। বল হরি বল। তা মাগো, আমাদের 4টি যুগ রয়েছে, তাই তো? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। তা মাগো, এই প্রত্যেক যুগেই তিনি ভগবান হয়ে এসেছিলেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, আর দাপরে কৃষ্ণ। বা আর কলিতে মা রাধা কৃষ্ণ মিলিত দহুতনু হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আমার দয়াল গৌর হরি। তা মাগো, এই 3টি যুগে তিনি ভগবান হয়ে এসেছেন। কিন্তু কলি যুগে তিনি ভগবান হয়ে নয়, তিনি আমাদের মতো ভক্ত হয়ে এসেছেন। কেন না? রাধা কৃষ্ণের প্রেম মহিমা জানাবেন এই কলির জীবকে। তাই মহাপ্রভু আমার ভক্ত রূপে এসেছে। তা মাগো, আগেকার দিনে ভগবানকে পাওয়ার জন্য অনেক কঠিন করতে হতো, অনেক কঠিন তপস্যা ছিল। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, আর দাপরে পূজা অর্চনা। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া যায়। আর ত্রেতা যুগে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? যাগ যজ্ঞ করে পাওয়া হতো। আর দাপরে ভগবানের কৃপা পেতে গেলে পূজা অর্চনা করতে হবে। তা মাগো, এই 3টি যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এই কলি যুগে মহাপ্রভু আমার ভাবলেন যে এই যে কলি, আমরা তো মা পাপী হত জীব, কলি কি তাই তো? আমরা কলির পাপী হত জীব। তাই মহাপ্রভু ভাবলেন যে কলি যুগের মানুষের অত ধৈর্যও নেই আর অত সময়ও নেই। কি মায়ের আছে? আছে? আমরা পুজো করতে গেলে ভাবি এই মনে হয় ওই কাজটা এবার গিয়ে করতে হবে, এই ছেলেকে মনে হয় স্কুলে দিতে যেতে হবে। আমরা মন দিয়ে ঠিক মতো করতে পারি। তা মাগো, ওই 3 যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই কলি যুগে মানুষের অত ধৈর্য নেই আর অত সময়ও নেই। কেন না? কলি যুগে মানুষের আয়ুমা বড়ই কম। সত্য যুগে মানুষের আয়ু কত ছিল? 1,00,000 বছর। তাই তারা তপস্যা করে ভগবানের কৃপা লাভ করত। ত্রেতা যুগে মানুষের আয়ু কত হলো? 1,00,000 থেকে কমে হলো 10,000 বছর। আর দাপরে হলো 10,000 থেকে কমে 1,000 বছর। তাই তারা মা ওই যাগ যজ্ঞ তপস্যা পূজা অর্চনার মাধ্যমে আমার প্রভুর কৃপা লাভ করত। কিন্তু মা, কলিযুগে মানুষের আয়ু কত? কি গো মা? কত? 100 বছর।
100 বছর কেউ যায় না। 100 বছর পর্যন্ত কেউ যায় না। তাই মহাপ্রভু আমার ভাবলেন যে কলিযুগের মানুষের আয়ু বড়ই কম, তাই কলিযুগের মানুষ ওই যাগযজ্ঞ তপস্যা পূজা অর্চনার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারে। তাহলে উপায় কি? না, উপায় হলো একটাই, কলিযুগের মানুষকে নাম করতে হবে। কলিযুগের মানুষের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তামাগো মহাপ্রভু আমার আজ এলেন রাধা কৃষ্ণের প্রেম মহিমা জানানোর জন্য। তামাগো আসুন আমরা সবাই মিলে মহাপ্রভুর নামে জয়ধ্বনি উলুধ্বনি করি। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি করো। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। সবাই দুটি বাহু তুলুন। হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। হরি বল। মায়েরা কি বলেছে? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ও মায়েরা, সবাই বন্যা দেখেছেন তো? বন্যা দেখেছেন? আমরা কি জানি? যখন প্রবল বৃষ্টি হয় তার ফলে বন্যা হয়ে যায়। আর সেই বন্যাতে কি হয় না, ঘর বাড়ি রাস্তাঘাট সব ডুবে যায়। কিন্তু ও মায়েরা, এমন বন্যা দেখেছেন যেখানে জল নেই, বৃষ্টি নেই, অথচ মানুষ তলিয়ে যায়? কি গো মায়েরা, দেখেছেন? এ বন্যা দেখতে হলে যেতে হবে নবদ্বীপ ধাম। সেখানে নবদ্বীপ বাসীগণ প্রেমের বন্যা নামের বন্যাকে ভাসিয়ে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদে নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার না। ওই না হরিদাস, ওই না হরিদাস কাদের ছেলে সেও বুঝি তোরে গেল। হরি বল। হরি নামের বন্যা। হরিদাস মা মহাপ্রভু আসার আগে জাতি ভেদাভেদ ছিল, কিন্তু মহাপ্রভু যখন এলেন সকলকে একত্রে করে দিলেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। ওহে হরিদাস, আহা হরিদাসে কাজের ছেলে সে বুঝি তোরে গেল। হরিদাস, ওই না হরিদাস কাদের ছেলে সেও বুঝি তোরে গেল। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি বল বল। হরিবল বলে হ্যাঁ। তোমরা নামো সেই জলে। বাহ ও মা, কোন জলে নামতে বলা হয়েছে? হ্যাঁ এই যে এই পুকুরের জলে, এই জলে, হ্যাঁ হ্যাঁ এই জলে নয় তো, এমন জলে নামতে হবে যে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। বাহ তা মা, শুধু নামলেই হবে না, ডোবার মতো ডুবতে হবে। আমার মহাপ্রভুকে পাওয়া এত সহজ নয় মা, ডোবার মতো ডুবতে হবে, তবেই আমার মহাপ্রভুর হরি কৃপা। হরি তা মাগো, এই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত দহুতনু হয়ে বাহ শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছে। তা মাগো, এই কলিযুগে ভগবান আমাদের কি দিয়েছে? কি গো মায়েরা, কি দিয়েছেন? ঘর বাড়ি দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে। তাহলে কি দিয়েছে? 10 ইন্দ্রিয় সরোরিপ এই দেহ। বল হরি বল। এই দেহটা মা আমরা এমনি এমনি পেয়ে যাইনি, 80 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই দেহটি পেয়েছি। বাহ 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, আসিল কাজী করিয়া ভ্রমণ 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, আসিল কাজী করিয়া ভ্রমণ তবে তো লোভেনু সাধের মানব জীবন, তবে মানব জীবন তবে তো লোভেনু সাধের মানব জীবন। সাধে মানব জন একবার ভোজে মজে দেখো না, হজে মজে দেখো না ভোজে মজে দেখো না, হজে মজে দেখো না মিলাতে যে মিলিতে পারে, ভোজে মজে দেখো না, মিলাতে পারে ভজে মজে দেখো না মিলাতে যে মিলিতে পারে, ভোজে মজে দেখো না। মিলাতে পারে ভজে মজে দেখো না হরি 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 বলে ভজে মজে দেখো না তাই গৌর হরি হরি বল। হরি 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 বলে ভজে মজে দেখো না হরি 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 বলে ভজে মজে দেখো না হরি 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 বলে ভজে মজে দেখো না ভজে মজে দেখো না ভজে মজে দেখো না ভজে মজে দেখো না স্থাবর বিংশ লক্ষাংশ, জলেও নব লক্ষাংশ, কৃমিও 10 লক্ষাংশ, রুদ্র লক্ষাংশ পক্ষিণো, বাহ। পাশব 30 লক্ষাংশ, চতুর্লক্ষাংশ বন। হরি বল হরি বল অর্থাৎ এইভাবে কেঁদে কেঁদে মা 20 লক্ষ জনম কেটে গেল। বাহ যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারব, সেদিন আমাদের স্থাবর জনম শেষ হলো। এরপরে এলো মা জলজ জনম। কত লক্ষবার? না 9 লক্ষবার। এই জলজ জনম থেকে আমরা কবে উদ্ধার পেলাম? না যেদিন আমরা পানি শঙ্খ হয়ে গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারি, হরি বল হরি বল সেদিন আমাদের এই জলজ জনম শেষ হলো। এরপরে এলো কৃমি জনম। কত লক্ষবার? 10 লক্ষবার। এই কৃমি জনম থেকে আমরা কবে উদ্ধার পেলাম? যেদিন বজ্রকীট গণ্ডকে স্পর্শ পেলাম, যা হতে শালগ্রাম শিলা সৃষ্টি হয়েছে। সেই দিন আমাদের এই কৃমি জনম শেষ হয়ে গেল। এখানেই শেষ নয় মা, এরপরে রয়েছে পক্ষী জনম। এই পক্ষী জনম কতবার? 11 লক্ষবার। এই পক্ষী জনম থেকে আমরা কবে উদ্ধার পেলাম? যেদিন মা
ময়ূর হয়ে সেই ময়ূরের পালক আমার গোবিন্দের মাথায়। হরি বল হরি বল। সেদিন আমাদের পক্ষী জনম শেষ হলো। এরপরে এলো মা পশু জনম। পশু জনম কত লক্ষ বার? না 30 লক্ষ বার। আমরা সকলে মা পশু ছিলাম। যেদিন মাগো গাভী হয়ে সেই গাভীর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমাদের পশু জনম শেষ হলো। এরপরে এলো 4 লক্ষ বানারা মনুষ্য জনম। অর্থাৎ মনুষ্য জনম পেয়েছিলাম, কিন্তু কখনো হয়েছি বোবা, কখনো হয়েছি অন্ধ, কখনো হয়েছি খোড়া। তাই সেই দিন আমরা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, তুমি আমায় মনুষ্য জনম করে পাঠিয়েছ ঠিকই, কিন্তু তোমাকে দেখার মতো যে নয়ন দিলে না, তোমার কথা বলার মতো বদন দিলে না। তুমি এইবারে যখন ভবে পাঠাবে, আমাদের চক্ষু দান করবে, বলার মতো বদন দেবে। কৃপাময় তুমি কৃপা করো, করুণা করো। তখন আমার প্রভু বলছে, ওরে ভবে গিয়ে আমার কথা ভুলে যাবি না তো? তাই প্রভু আমাদের সব কিছু দিয়ে পাঠালেন, কিন্তু আমরা কি করলাম? ভগবানের দাস না হয়ে আমরা এই সংসারে মায়ার দাস হলাম। এই সংসারের অনিত্য বস্তুকে আমরা জড়িয়ে ধরে রেখেছি। আমাদের শুধু করণীয় কি হচ্ছে না, ভালো মন্দ খাবো, বড় বড় বিল্ডিং বানাবো, চাকরি করব, এই সবই আমাদের করণীয়। কিন্তু সংসারে থেকে আমাদের কর্ম কি হবে? যার জন্য এই দেহটি পেয়েছি আমরা, রাধে রাধে, তার চরণে নিজেকে সঁপে দিতে হবে। এই জগতে মাগো কাউকে এখন বিশ্বাস করা যায় না। কি মা করা যায়? কাউকে করা যায় না, একমাত্র ভগবানকেই বিশ্বাস করা যায়। ভগবানকে যদি আপনি বিশ্বাস করেন, কোনোদিন ঠকবেন না। তা মাগো আসুন, আমরা আজ সবাই যখন এখানে সমবেত হয়েছি, আমরা সেই মহামন্ত্র আজ আমরা সকলে মিলে গাইব। কেমন? সবাই দুটি বাহু তুলুন দেখি, তুলুন। আমি করার পরে আপনারা করবেন, কেমন? হাতকে নামিয়ে দিতে বলেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মায়ের একটু জোরে জোরে করুন, আরো জোরে। খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা মায়েরা,
তাদের কি হাত নেই নাকি? আচ্ছা, কাদের কাদের হাত নেই হাত তুলুন দেখি। এই যে হাত নাই তো তুলবে ও মা, হাত নেই আপনাদের? রাধে রাধে। আমি বলেছি যাদের হাত নেই তারা হাত তুলুন। আপনারা নামে মেতে গেছেন, খুব ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি 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 কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, খুব সুন্দর। আমি একটা জিনিস বুঝে গেছি, গায়িকা আমাদের পরের বছর আর আমাদেরকে আনবেন না, আপনাদের নিয়েই করে নেবে। ওই জন্য বারবার আমাদের বলছে বন্ধ করো। আপনারা খুব ভালো করেছেন, সত্যি খুব সুন্দর খুব। হয়েছে, খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই মাগো, শ্রীমন মহাপ্রভু আজ বলছেন, ওরে কলির জীব, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, তোরা শুধু একবার নাম বল। হরি বল। এই নাম বললে সমস্ত দেবদেবীর চরণ পাওয়া যায়। তোমরা গাও রে, তোমরা গাও রে, নন্দ হয়ে হরে কৃষ্ণ তোমরা গাও রে, আনন্দ হয়ে হরে কৃষ্ণ হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপয় বিরাম। হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপয় বিরাম। হরে কৃষ্ণ জপয় বিরাম।
ধর্ম অর্থ মোক্ষতা ওই হরি নামে আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষতা না হরে রামে আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষতা আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা বদন ভরে নাম বলো বদন ভরে নাম বলো বদন ভরে নাম বলো বদন ভরে নাম বলো এই নাম আমাদের যুগ ধর্ম তোমরা বদন ভরে নাম বলো নাম আমাদের যুগ ধর্ম বদন ভরে নাম বলো এই নাম আমাদের যুগ ধর্ম বদন ভরে নাম বলো মহাপ্রভুর অনাগত তোমরা বদন ভরে নাম বলো মহাপ্রভুর অনাগত বদন ভরে নাম বলো হরি 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 বলে বদন ভরে নাম বলো হরি 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 বলে বদন হৃদয় হরি হরি হরে বলে হরে হরে বলে বদন ভরে নাম বলো তাই বলছে ওরে এমন দুর্লভ মনুষ্য জনম পেয়ে কেন আমার আমার করছিস? যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা পুষ্টতা লাভ হয়। রাধে রাধে ও মায়েরা আমরা কোনোদিন গাছের পাতায় জল দিয়েছি দিয়েছেন কেউ গাছের গোড়াতেই দিয়েছি তাই গোড়াটা ভালো করে জানতাম গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা পুষ্টতা লাভ করে তেমন এক গোবিন্দ চরণে জল দিলে সমস্ত দেবদেবীর চরণ পাওয়া যায় হৃদয় হরি বল তা মায়েরা আজ আমরা এক লীলা আস্বাদন করব এই লীলা করতে গিয়ে মা অনেক ভুল ত্রুটি হবে সেই ভুল আপনাদের বাড়ির নিজ কন্যা সন্তান মনে করে ক্ষমা করে দেবেন তা মাগো লীলায় যাওয়ার আগে আমরা এক ভজন গানের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করি কেমন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো পথে পথে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচরে মন হরি বাদে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো রে মোর পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে চলো রে মোর পথে পথে মরে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মোদের জ্বালা লুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মরে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মোদের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে
আজকের বিষয়বস্তু হলো চন্দ্রহংস। বাহ, মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে নেয়া এক দয়ালু রাজা, গৃহে তার গোপীনাথের নিত্য সেবা হতো। হরি বল। কিন্তু মাগো, দুঃখের বিষয় ছিল একটাই, তাদের বৃদ্ধকাল পর্যন্ত কোনো সন্তান ছিল না। তা মাগো, এই বৃদ্ধ বয়সে যদিও গোপীনাথ আমার কৃপা করে একটি সন্তান দিলেন, দুর্ভাগ্যের কি পরিহাস দেখুন মা, সেই সন্তানটিকে রেখে তার পিতা এবং মাতা উভয়ই পরলোক গমন করলেন। এরপর সেই সন্তান এক দাসী মায়ের কাছে পালিত হতে লাগলো। সেই দাসী মাও তাকে রাখতে পারল না। আরেক মায়ের কাছে সে পালিত হতে লাগলো, সেই মাও তাকে রাখতে পারল না। শেষ পর্যন্ত আরেক মায়ের কাছে গিয়ে সে পালিত হলো। তা মাগো, সেই মহাভারতে মহানায়ক যার নাম চন্দ্রহংস, চন্দ্রহংস, এই চন্দ্রহংসে পিতাকে, তিনি কোথাকার রাজা সেটা আগে আমরা জানব। হিমালয় রাজে রাজা দধিমুখ না, হিমালয়ে রাজের রাজা, দধিমুখ না।
হিমালয় রাজ্যে রাজা ছিলেন রাজা দধিমু, যার রানী ছিল কমলা। আর সেই রানীর মা এক দাসী ছিল যার নাম ইন্দুমতি। আর এদিকে মহারাজের যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীর নাম হলো ধৃষ্টবুদ্ধি। এই ধৃষ্টবুদ্ধির মা দুই পুত্র আর একটি কন্যা রয়েছে। দুই পুত্রের নাম কি না, একজনের নাম মদন দেব আর একজনের নাম মোহন দেব। আর একটি যে মেয়ে ছিল তার নাম ছিল বিষয়া। কিন্তু মাগো, মহারাজ দধিমুখে বৃদ্ধকাল পর্যন্ত কোনো সন্তান ছিল না। তাই দিকে মহারাজ আমার চিন্তা করছেন যে আমার অবর্তমান কালে আমার এই রাজ্যকে সামলাবে, এই রাজ সিংহাসনে কে বসবে। আর এদিকে রানীমা আমার গোপীনাথকে বলছে, হে প্রভু, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি কি কোনোদিন মা হতে পারবো না প্রভু। কিন্তু স্বামীর কাছে কোনোদিন আবেদন রাখেন না যে কেন মা হতে পারবে। তাই একদিন মাগো রানীমা আমার ভাবলেন যে মহারাজ যখন প্রাতঃকালে স্নান সেরে রাজকার্যে যাবেন, তখন আমি আমার মনের কথা প্রকাশ করব। তাই রানীমা আমার কি করলো, যখন মহারাজ সকালে স্নান সেরে মহারাজ যখন রাজকার্যে যাবেন গোপীনাথের সেবা করে, তখন রানীমা এসে দরজায় দাঁড়িয়েছে। মহারাজ দেখলেন রানী দাঁড়িয়ে আছে, গিয়ে বলছে, এ কি রানী, তুমি এত সকালে এই দরজার সামনে দাঁড়িয়ে আছো? ও, তোমার বুঝি কিছু লাগবে? রানী কমলা বলছে, মহারাজ, আমি তো এতদিন আপনার কাছে কিচ্ছু চাই। মহারাজ বলছেন, বেশ তো, বলো তোমার কি চাই, তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন আমার রানীমা বলছে, মহারাজ, আমি আপনার কাছে অন্য কিছু চাইব না, আপনি শুধু আমায় এক সন্তান এনে দিন। তবে শুনুন মহারাজ, কাল সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত তুমি আমায় এক বাগদত্তা সন্তান এনে দিন। মহারাজ বলছেন, ছি ছি রানী, এ তুমি কি বলছো? তুমি আজ যাকে বাগদত্তার সন্তান বলে গ্রহণ করবে, ওই সন্তান যখন পরে বড় হয়ে জানতে পারবে তুমি ওর সত্যিকারের মা নও, আমি ওর সত্যিকারের বাবা নই, তখন কিন্তু ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে। তখন তুমি সেই আঘাত সহ্য করতে পারবে তো? তবে জেনে রেখো রানী, সন্তান যদি চাইতেই হয় আমার কাছে নয়, তুমি ওই মন্দিরে যিনি বসে আছেন সেই গোপীনাথের কাছে যাও।
তাই রানীমা আমার মন্দিরে গোপীনাথের কাছে গিয়ে বলছে, প্রভু একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবা করে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। প্রভু একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। প্রভু একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যখন থাকবো না আর এই ধরাতে, রাখবে তোমার ঘরে। যেদিন থাকিব না আর এই ধরাতে, রাখবে তোমার করে। যখন থাকবো না আর এই ধরাতে, রাখবে তোমার ঘরে। যখন থাকব না আর এই ধরাতে, রাখব তোমার করে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। কাঁদিয়া কমলা নিবেদন করিলা, কাঁদিয়া প্রভু নিবেদন করিয়া। কাঁদিয়া কমলা নিবেদন করিলা। ও কাঁদিয়া কমলা নিবেদন করিয়া। অন্তরে জামি কৃপাময়, অন্তর্জামী কৃপাময়, অন্তরে জামি কৃপাময়। ও গো অন্তর্জামী কৃপাময়। অন্তরে জানিলা, অন্তর্জামী কৃপাময়, অন্তরে জানিয়া। একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। এইভাবে মা গো রানী কমলা গোপীনাথের কাছে প্রার্থনা করছে। এরপর রাত্রে আমার গোপীনাথের সেবা করে পালঙ্কে শয়ন করিয়ে দিলেন। আর এদিকে মা রানীমা আমার স্বপ্ন দেখলেন, রাত্রে একটি ছেলে হামাগুড়ি দিতে দিতে আমার রানীমাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, ও গো আমার মা, মা গো। আর এদিকে আমার রানীমা সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা। যেই না চিৎকার করেছে রানীমা, মহারাজ দধির মুখ জেগে গিয়ে বলছে, রানী কি হয়েছে তোমার? রানী কমলা জেগে উঠে বলছে, কোথায় গেল
কোথায় গেল সে? রানী কমলা বলছে, স্বামী, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? কি গো মা, ভোরের স্বপ্ন সত্যি হয়? বলে দাও হরি বল, হরি তখন আমার মহারাজ বধিমুখ বলছে, হ্যাঁ, ভোরের স্বপ্ন তো সত্যিই হয়। যেই না মহারাজ এই কথা বলেছে, রানী মামার সেই রাত্রির অন্ধকার রয়েছে, সেই অবস্থাতেই ছুটে গিয়ে গোপীনাথের মন্দিরের দরজা খুলে গোপীনাথের চরণে ধরে কাঁদছে। মাগো, রানীমা গোপীনাথের কাছে কাঁদছে, যেই না চরণে প্রণাম নিবেদন করেছে, রানীর দুফোঁটা চোখের জল আমার গোপীনাথের চরণে পড়ল। সঙ্গে সঙ্গে মা সচল বিগ্রহ আজ অচল হয়ে দাঁড়াল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে পেতে গেলে ফলমূল ভোগাদি দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে একটু শুধু ভক্তিপূর্বক চোখে জল দিয়ে ডাকবে। কারণ ভগবান গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযজ্জতি তদহং ভক্ত প্রত্যম স্নামি প্রযজ্জাতি। অর্থাৎ কোন ভক্ত যদি ফুল ফল কিছু না পেয়ে আমায় একটু ভক্তিপূর্বক গঙ্গা জল আর তুলসী দেয়, সেই ভক্তের ডাকে আমি নিজেকে বিকিয়ে দিই। তাই মাগো, আজ রানী মায়ের এই বৃদ্ধ বয়সে চোখের জলে আজ গোপীনাথকে সচল করে তুলবে। আর এদিকে মা মন্ত্রী ধৃষ্টবুদ্ধি সেই পাশ ধরে যাচ্ছে। ধৃষ্টবুদ্ধি মনে মনে ভাবছে যে, রানী তুমি যতই কাঁদো, এই বৃদ্ধ বয়সে তুমি আর মা হতে পারবে না। কিন্তু বৈষ্ণবগণ কি বলছেন? বিধির বিধান কে পারে খণ্ডন, কেহ না বুঝিতে পারে। মন্ত্রী আমার ভ্রমবশত মা চিন্তা করে দেখছেন যে তাহলে আমি যে ভেবেছিলাম মহারাজের পর আমি হব এই রাজ্যের রাজা, আর আমার পরে হবে আমার বড় ছেলে মদন দেব, তাহলে কি আমার এতদিনের প্রতিজ্ঞা সব ব্যর্থ হয়ে গেল? এমন করে মা রানীমা আমার 5 মাসের অন্তঃসত্ত্বা হলেন।
এই অন্তঃসত্ত্বা অবস্থায় রানী মায়ের আমার রূপ লাবণ্য বৃদ্ধি হতে লাগলো। আমার রানী মায়ের গর্ভে কৃষ্ণ সুদুর্লভ ভক্ত আসে, তাই তার এতটাই অঙ্গের জ্যোতি যে সেটা ঢাকা দেয়া যাচ্ছে। আর মাগো, এদিকে রানী মায়ের এই এত রূপ লাবণ্য দেখে মহারাজ বলছেন, রানী তোমার এই বৃদ্ধ বয়সে এত রূপ লাবণ্য বৃদ্ধি পেল কেন? তবে কি তুমি? হ্যাঁ মহারাজ, আমি গোপীনাথের কৃপায় অন্তঃসত্ত্বা হয়েছি। শুনে আমার মহারাজ ছুটে গিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহন বাসি। যেদিকে তাকাই আমি তোমার করুণা রাশি, তবু তোমার কাছে আমি তোমার মনবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রাবণে শুনি শুধু তোমার মোহন বাসি। ঘন সকল কাজের মাঝে তোমাকে যেন প্রভু সদা তুমি, প্রভু সদা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তাই দিকে মা মহারাজ দধিমুখ আমার গোপীনাথের কাছ থেকে ফিরে মনের আনন্দে রাজকার্যে গেলেন। আর এদিকে আমার রানী মায়ের 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। আমার রানীমা এক ফুটফুটে চাঁদের মতো সন্তানের জন্ম দিলেন। ওই না শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল।
সন্তান কোলেতে আনন্দ ধরে না পুত্র সন্তান কোলেতে আনন্দ ধরে না পুত্র সন্তান কোলেতে আনন্দ ধরে না পুত্র সন্তান কোলেতে আনন্দ ধরে তাই না গৌর হরি হরি বল। পুত্র সন্তান কোলেতে আনন্দ ধরে না পুত্র সন্তান কোলেতে আনন্দ ধরে না আনন্দ ধরে না